দেশের জ্বালানি ইতিহাসে সূচিত হলো এক অনন্য মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগস্টের শুরু থেকেই পরীক্ষামূলক উৎপাদনে যাবে এই বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেন। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাবনার ঈশ্বরদীতে পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেশের সবচাইতে ব্যয়বহুল আর স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম দেওয়ার মধ্য দিয়ে শুরু হল প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের মূল পর্বের কাজ। এর মাধ্যমে বিশ্বের বুকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজাত ক্লাবে নিজেদের নাম লেখালো বাংলাদেশ। বাটন চেপে এই ঐতিহাসিক স্বপ্নযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আজাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিনিধি রাফায়েল গ্রসি, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। একে জ্বালানি খাতের অগ্রগতিতে ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বহু বছরের পরিকল্পনা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সফল পরিণতি আমরা প্রত্যক্ষ করছি আজকে। প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আজাদ প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের ইতিহাসে এই পদক্ষেপ প্রযুক্তিগত উত্তরণের পথে অনন্য অর্জন। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। রোসাটমের মহাপরিচালক বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র আগামী ১০০ বছর ধরে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করবে। ২০১৭ সালের নভেম্বর মাসে শুরু হয় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এবছরের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাইরো প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়। রূপপুর পারমাণবিক কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি লোড করা মানেই তাৎক্ষণিক উৎপাদন নয়, এটি একটি দীর্ঘ কারিগরি প্রক্রিয়া শুরু। আগামী ৩০ দিন ধরে চলবে ১৬৩টি অ্যাসেম্বলি স্থাপনের কাজ। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা। ২৪০০ মেগাওয়াট সক্ষমতার এই বিশাল কেন্দ্রটি চালু হলে শিল্প কৃষিতে আসবে নতুন গতি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।